দেখি, সরে বসো। পায়েস? তাও এত ভোরবেলা, তাও আবার হঠাৎ করে এত ভালোবাসা প্রদর্শন কেন? আর এটা তো বৃন্দাবনের দুধ দ্বারা তৈরি পায়েস মনে হচ্ছে। আরে না না, আসলে তুমি যশোদা মায়ের কথা মনে করিয়ে দিলে। আর তুমি বৃন্দাবন যেতেও পারবে না, নিশ্চয়ই দুঃখ হচ্ছে, তাই না? তাই আমি তোমার মনে আনন্দ আনার জন্যই ক্ষীর বানিয়েছি। বাহ, কি দারুণ পায়েস বানিয়েছো, অত্যন্ত সুস্বাদু। এর সুবাসেই বুঝতে পেরে গেছি আমি, কি দারুণ ব্যাপার। কিন্তু রাধা, আমি তো জলখাবার খেয়ে নিয়েছি, আমার তো খিদে নেই। আমি পরে খেয়ে নেব। কি, তুমি রাধার বানানো ক্ষীর খাবে না? না, আর রাধাও তো আমার বাঁশির সুর শুনতে চাইনি, তাই না? আরে সে তো আমার তখন ঘুম পাচ্ছিল, সেই জন্য। নাও, খেয়ে নাও। এটা আমি কি করে খাবো বলো তো রাধা, তুমিও না। অর্থাৎ? অর্থাৎ কৃষ্ণ তো ভোগ খায়, তাই না? তুমি নিজে চেখে আমাকে খাইয়ে দেবে, তবেই তো আমি খাবো। কি, সব সময় কি নিজে খেয়ে তারপর খাওয়াবো? আজ বাদ দাও, তুমি নিজে খেয়ে নাও। এরকম ব্যাপার নাকি? রাধা এরম কথা বলছে? আজ পর্যন্ত রাধা কখনো বারণ করেনি। এতে কিছু মিশিয়েছো, তাই না? কিছু মিশিয়েছো, তাই না? সত্যি কথা বলো। হ্যাঁ, অবশ্যই কিছু মিশিয়েছো, সত্যি করে বলো। বেশি না করলে সন্দেহ করবে। কি যে করি, একটু না হয় চেখেই নি। অল্প খেলে কিচ্ছুই হবে না। আরে রাধা শুধু এইটুকু খাবে? আর একটু খাও। তোমার জন্য বানিয়েছি, আমি তো চেখে নিলাম, এবার তুমি খাও। বাহ, কি দারুণ পায়েস বানিয়েছো। ব্যাস, এবার আমার কাজ হয়ে যাবে। বাহ বাহ বাহ, কি দারুণ ব্যাপার রাধা, কি পায়েস বানিয়েছো, খুব আনন্দ পেলাম। হ্যাঁ, ভালোই লাগছে। ও ঘুমিয়ে পড়লে দাদাকে সাহায্য করতে যাব। কি হলো শাম্ব? প্রদ্যুম্ন, আমরা ঋষিদের কি করে ছেড়ে আসতে পারি? আমরা আশ্রম ত্যাগ করেছি শাম্ব, ঋষিদের নয়। কাকাশ্রী আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। তাহলে তাহলে তাতশ্রী এলেন না কেন এখনো? নিশ্চয়ই উনি কোথাও আটকে গেছেন, বা এটাও হতে পারে যে আমাদের সংবাদ পেতে ওনার দেরি হচ্ছে। হ্যাঁ প্রদ্যুম্ন, ঠিকই বলেছো তুমি। কারণ বাবা আমাদের সাহায্য করতে আসবেন না, তা তো অসম্ভব। তুমি ঠিকই বলছো। তাহলে ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করব যতক্ষণ না তাতশ্রী এসে পৌঁছচ্ছেন।
ধন্যবাদ মহাদেব, অবশেষে ঘুমিয়েছে। ক্ষমা করো কৃষ্ণ, ভোর হওয়ার আগেই ফিরবো। চিন্তা করো না, তোমার ভালোর জন্যই যাচ্ছি। কি ভালো খেলা খেললে তুমি রাধা, কিন্তু যেটা তুমি ভাবতেও পারো না আমি ছোটবেলাতেই করে ফেলেছি। তুমি পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে, আর আমি সেটা কাটানোর ওষুধ আগেই খেয়ে নিয়েছিলাম। ঔষধির জ্ঞান রাধার যতটা রয়েছে ততটাই কৃষ্ণেরও রয়েছে, কারণ শেষে রাধা কৃষ্ণ তো একই। কিন্তু যাই হোক না কেন, তোমার পিছু আমাকে নিতেই হবে, কারণ এতক্ষণে দাদার বৃন্দাবন ত্যাগ করার সময় এসে গেছে। ওনাকে প্রস্থান করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে। একবার দ্বারকার বাইরে চলে যাই, তারপর শীঘ্রই রথযাত্রা শুরু করব। কৃষ্ণ এখানে আশেপাশে আছে। এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ তো এখানে নেই দেখছি। তাহলে বাতাসে কৃষ্ণের সুবাস আর পদধ্বনি কেন? এমন কেন মনে হচ্ছে যে কৃষ্ণ আমায় দ্বারকা ত্যাগ করতে দেখছে? না না, সেটা তো সম্ভবই নয়। আমি তো দেখলাম ও গভীর ঘুমে আচ্ছন্ন। কৃষ্ণ গভীর ঘুমে আচ্ছন্ন নয় রাধা, তোমার ভালোবাসায় আচ্ছন্ন। একশত ভাগ এটা কৃষ্ণই হবে। কৃষ্ণ আমায় ধরে ফেলেছে। আমি দাদাকে সাহায্য করতে যেতে পারবো না। একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন। উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে, কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না। প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল। কেউ ঘন বনে প্রবেশ করল, কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল, কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল। যে মুহূর্তে দেখল তাদের কেউ দেখতে পাচ্ছে না, তারা সেই বলি দিতে চেষ্টা করল। যেই বলি দিতে গেল, সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল। একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো। সে বলল, ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম, আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল। সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে, আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না। আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna